التراب له ملك ينادي كل يوم لدول الموت وبنون الخراب قليل العمر في دار دنيا فمرجعنا إلى بيت التراب لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله تعالى عليه وسلم মুহতারাম হাজিরিন, শীতকাল চলছে, শীতের তীব্রতাও বৃদ্ধি পেয়েছে। শীতকাল যখন আসে তখন দেখা যায় আমরা শীতের পোশাক পরিধান করি। শীতের থেকে বাঁচার জন্য বিভিন্ন বস্ত্রের ব্যবহার আমরা করি, লেপ কম্বল আমরা সংগ্রহ করি। তো বর্তমান পরিবেশটা, বর্তমান আবহাওয়াটা পুরা ঠান্ডাময়, কিন্তু একটু আমরা যদি পিছনে তাকাই তাহলে আমরা দেখতে পাবো কিছুদিন আগেই কিন্তু ছিল প্রচন্ড গরমের সময়। সেই গরমের মধ্যে সামান্য সময় আমরা ফ্যান ছাড়া থাকতে পারতাম না। গভীর রাতেও যদি কারেন্ট চলে যেত গা দিয়ে ঘাম ঝরতো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এখন আবহাওয়ার পরিবর্তন করে দিয়েছেন, এখন আর ফ্যান ছাড়া লাগে না। এই যে একটা সময় পরিবর্তন হয়, এক সময় গরম থাকে আরেক সময় ঠান্ডা আসে, এগুলো কে পরিবর্তন করেন ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন। এই রাত দিনের পরিবর্তন যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন করেন, ঠিক তেমনি এই শীত এবং গরমের পরিবর্তন এটাও আল্লাহ পাক রব্বুল আলামিনই করেন। এখন প্রশ্ন হলো, এই রাত এবং দিন এটা কে সৃষ্টি করেছেন? এই শীত এবং গরম এগুলোর পরিবর্তন কে করেন? আল্লাহ পাক রব্বুল আলামিন করেন। কিন্তু বর্তমান বিজ্ঞানকে যদি প্রশ্ন করা হয় এগুলো কিভাবে হয়, তারা বলে শুধু প্রাকৃতিক কারণে হয়ে থাকে। কিন্তু আমরা তো দেখি দুনিয়ার মধ্যে সাধারণ কোনো একটা জিনিসও তো কোনো কর্তা ছাড়া তৈরি হয় না। ঠিক তেমনি ভাবে এই জিনিসটা, এই রাত এবং দিনের পরিবর্তন, এই শীত এবং গরমের পরিবর্তন, এটা মহান রব ছাড়া আর কেউ করতে পারে না। ঠিক কিনা বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই শীত এবং গরমের পরিবর্তনটা এটা কোথা থেকে নিয়ে আসেন, এটা বিজ্ঞান উত্তর দিতে পারে না। তারা তো শুধুমাত্র প্রাকৃতিক বলেই শেষ করে দেয়। কিন্তু যে আল্লাহ এগুলোর সৃষ্টি করেছেন, যেই নবী ওই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছেন, তারা এগুলো জানেন, তারা এগুলো আমাদেরকে জানিয়েছেন। as-sadiqul masduq রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর 326 নম্বর হাদিসের মধ্যে বলেন, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা, জাহান্নাম একবার আল্লাহর কাছে শিকায়াত করতেছে, অভিযোগ করতেছে, রব্বি আকালা বা'দি বা'দা, হে আল্লাহ আমি জাহান্নামের মধ্যে তীব্রতা এতটা বেশি যে আমার কিছু অংশ মনে হচ্ছে কিছু অংশকে খেয়ে ফেলবে। ফাআযিনা লাহা বিনাফাসাইন, তখন আল্লাহ তাআলা জাহান্নামকে দুটি নিঃশ্বাস ছাড়ার অনুমতি দিয়েছিলেন। নাফাসুন ফিস সাইফি ওয়া নাফাসুন ফিস শিতা, এর মধ্যে একটা শ্বাস প্রশ্বাস ছাড়ার অনুমতি দিয়েছিলেন গ্রীষ্মকালে, আরেকটা শ্বাস প্রশ্বাস ছাড়ার অনুমতি দিয়েছিলেন শীতকালে। রাসূল বলেন, ফাআশাদ্দু মা তাজিদুনা মিনাল হাররি, তোমরা গ্রীষ্মকালে যে অনেক গরম দেখতে পাও এটা
জাহান্নামের মধ্যে যে আগুন আছে, যে তীব্র গরম আছে, সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু তীব্রতা, কিছু গরম দুনিয়াতে ছেড়ে দেন, তো পুরো দুনিয়া গরমময় হয়ে যায়। আবার জাহান্নামে আরেকটা অংশ আছে অত্যন্ত ঠান্ডা। মানুষের গরমে যেমন কষ্ট হয়, অত্যন্ত ঠান্ডা আর শীত হলেও কষ্ট হয়। তো জাহান্নামের আরেকটা অংশ আছে অত্যন্ত ঠান্ডা, সেটার নাম হলো জামহারির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আশাদ্দু মা তাজিদুনা মিন জামহারির, তোমরা যে দুনিয়ার মধ্যে অনেক ঠান্ডা দেখতে পাও, এটা ওই যে জাহান্নামের জামহারির নামক অংশটা আছে, সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠান। তাহলে আমরা বুঝতে পারলাম এই দুনিয়ার মধ্যে গরম, এই গরমের তীব্রতা সেই জাহান্নাম থেকে আসে, আবার শীতের তীব্রতাও সেই জাহান্নাম থেকে আসে। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের জিন্দেগিতে কতই তো শীতকাল এসেছে, কত গরম কাল এসেছে, কখনো একজন মুসলমান হিসেবে নাকি কল্পনা করেছি এগুলো কোথা থেকে আসে? এই শীতের মধ্যে আমার জন্য শীতকালটা কি মেসেজ দেয়, আমাকে কি করণীয় কাজের কথা বলে, এগুলো কখনো চিন্তা করেছি? চিন্তা করলে আমাদের সামনে সুস্পষ্ট হয়ে যাবে। রাসূল যে বলেছেন এই তীব্র শীত এগুলো আসে জাহান্নাম থেকে। অতএব কোন একজন মুসলমান সে যখন দেখবে গভীর রজনীতে অনেক তীব্র শীত পড়েছে, সে তখন সেই জাহান্নামের কথা স্মরণ করবে আর আল্লাহর কাছে সে জাহান্নাম থেকে পানাহ চাইবে। সে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিন জামহারির জাহান্নাম। এজন্য শীতকালে মুমিন বান্দার এক নম্বর করণীয়, সে শীতের তীব্রতা পেলেই আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানাহ চাইবে। তাহলে আমরা শীতকালে এক নম্বর কাজ করব, শীতের তীব্রতা হলেই, শীতকাল অনেক বেড়ে গেলেই আমরা আল্লাহর কাছে খুব বেশি জাহান্নাম থেকে পানাহ চাইবো তো ইনশাআল্লাহ। শীতকালের দ্বিতীয় করণীয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই শীতের তীব্রতা থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য পোশাকের ব্যবস্থা করেছেন। এই পোশাক, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া বিরাট এক নিয়ামত। কেননা কুরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قد انزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا, হে বনি আদম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের লজ্জাস্থানকে ঢাকার জন্য পোশাকের ব্যবস্থা করেছি। তাহলে বোঝা যায় এই পোশাকটা এটা আল্লাহ পাকের দেওয়া অনেক বড় নিয়ামত। এখন শীতের তীব্রতা এটা তো দুনিয়ার সকলের জন্যই পড়ে, সকল প্রাণীকুলের জন্যই পড়ে, সকল প্রাণীরই কিন্তু শীত লাগে। আমরা তো ভাবি মানুষের শীত লাগে শুধু, না, সকল প্রাণীকুলেরই শীত লাগে। এজন্যই দেখা যায় একটা মুরগি শীতের মধ্যে তার বাচ্চাগুলোকে তার পরের নিচে নিয়ে বসে থাকে শীতের তীব্রতা থেকে বাঁচানোর জন্য। একটা কুকুর তার বাচ্চাগুলোকে নিয়ে একটু উষ্ণতার জন্য, একটু গরমির জন্য বিভিন্ন স্থানে দৌড়াদৌড়ি করে শীতের থেকে বাঁচার জন্য। একটা বিড়াল কম্বলের নিচে এসে লুকায় শীতের তীব্রতা থেকে বাঁচার জন্য। তাহলে সকল প্রাণীকুলের যখন শীত লাগে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য এই শীতের তীব্রতা থেকে বাঁচার জন্য পোশাকের ব্যবস্থা করেছেন। এটা আল্লাহর নিয়ামত। মুমিন বান্দা যখন আল্লাহ পাকের কোন নিয়ামত প্রাপ্ত হবে, সে আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করবে। অতএব আমাদের শীতকালে দ্বিতীয় করণীয় হলো মহান রবের শুকরিয়া জ্ঞাপন করা যে আল্লাহ আমাদের জন্য শীতের পোশাকের ব্যবস্থা করেছে। মুহতারাম হাজিরিন, শীতকালের দ্বিতীয় করণীয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যে পোশাকের ব্যবস্থাটা করেছেন, এটা কিন্তু সকল মানুষ সংগ্রহ করতে পারে না। কারণ এগুলো সংগ্রহ করতে হলে অর্থের প্রয়োজন, টাকার প্রয়োজন হয়। আমাদের সমাজের দিকে তাকালে আমরা দেখতে পাবো আমাদের কত চিনা পরিচিত ভাইয়েরা আছে যারা শীতের তীব্রতা থেকে বাঁচার জন্য সেই পোশাকের ব্যবস্থা হয়তো করতে পারে নাই, ল্যাপ তোশকের ব্যবস্থা সে করতে পারে নাই, কম্বলের ব্যবস্থা সে এখনো করতে পারে নাই। শীতের তীব্রতার মধ্যে সে কষ্ট পাচ্ছে। রাস্তাতে হাঁটলে দেখা যায় রাস্তার দুই পাশে কত মানুষ শুয়ে আছে, শীতের তীব্রতায় কষ্ট পাচ্ছে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে কত ভাইয়েরা শীতের কারণে কষ্ট পাচ্ছে। অতএব যখন আমরা জানতে পারলাম এবং বুঝতে পারলাম আমাদেরই অনেক মুমিন ভাইয়েরা এই শীতের তীব্রতার মধ্যে পোশাকের ব্যবস্থা না হওয়ায়, লেপ কম্বলের ব্যবস্থা না হওয়ায় তারা কষ্টের মধ্যে পড়ে আছে, আমরা মুমিন মুসলমান হিসেবে, আমরা তাদের ভাই হিসেবে আমাদের করণীয় হলো আমরা আমাদের
যে সমস্ত শীতের পোশাকগুলো অতিরিক্ত আছে, লেপ কম্বল অতিরিক্ত আছে, তাদেরকে দিয়ে সাহায্য সহযোগিতা করা, এটা আমাদের তৃতীয় করণীয়। যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্থ দিয়েছেন, তারা টাকা পয়সা দিয়ে এগুলো ক্রয় করে তাদেরকে দান সৎকা করবে, হাদিয়া দিবে, এগুলো হলো আমাদের করণীয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুন নাসি আনফাউহুম লিন-নাস, মানুষের মধ্যে সর্বোত্তম হলো ওই ব্যক্তি যে মানুষের উপকারে আসে। আমরা তো ভাবি যে ইবাদত, নামাজ রোজা এগুলোই মনে হয় ইবাদত, সদকা এগুলোই হয়তো ইবাদত, কিন্তু এভাবে শীতের পোশাক দেওয়া, লেপ কম্বলের ব্যবস্থা করে দেওয়া, এগুলো আল্লাহ পাকের অনেক বড় পছন্দনীয় কাজ। আমরা জানি কত বড় পছন্দনীয় কাজ। আল্লামা আবু নুআইম ইসফাহানী রাহমাতুল্লাহি আলাইহির ঐতিহাসিক গ্রন্থ হিলিয়াতুল আউলিয়ার মধ্যে তিনি সফওয়ান ইবনে সুলাইম রাহমাতুল্লাহি আলাইহির একটি ঘটনা এনেছেন। সফওয়ান ইবনে সুলাইম রাহমাতুল্লাহি আলাইহি শীতের তীব্রতার এক রাত্রিতে যখন ফজরের নামাজের সময় হলো, তিনি মসজিদে প্রবেশ করলেন, নামাজ পড়লেন। ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হলেন। বের হয়ে দেখতে পেলেন রাস্তার পাশে একজন ভাই শীতের তীব্রতার কারণে কাঁপতেছে, সে কষ্ট পাচ্ছে। তার দিলের মধ্যে দয়া চলে আসলো। তিনি তার গায়ের যে চাদরটা ছিল, সেই চাদরটা খুলে ওই ব্যক্তিকে পরিয়ে দিলেন, তাকে হাদিয়া দিয়ে দিলেন। সফওয়ান ইবনে সুলাইম রাহমাতুল্লাহি আলাইহি যখন ইন্তেকাল করলেন, একজন ব্যক্তি তাকে স্বপ্নে দেখলেন। তিনি জিজ্ঞাসা করলেন সফওয়ান ইবনে সুলাইমকে, মা ফাআলাল্লাহু বিক, আল্লাহ পাক তোমার সাথে কেমন আচরণ করেছে? তখন সফওয়ান ইবনে সুলাইম রাহমাতুল্লাহি আলাইহি বললেন, কদ গফারাল্লাহু লি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করেছেন। কেন ক্ষমা করেছেন? তিনি বলতেছেন, দাখালানি আল্লাহুল জান্নাতা লিথাওবিন কাসাহু রাজুলান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাতে প্রবেশ করিয়েছেন ওই যে এক ব্যক্তিকে আমি আমার চাদরটি দান করেছিলাম, এই আমলটা আল্লাহর কাছে কবুল হয়ে গিয়েছে। এই আমলের উসিলায় আল্লাহ তাআলা আমার জন্য জান্নাতকে আবশ্যক করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আমাদের তৃতীয় করণীয়, আমার যে ভাইয়েরা শীতের কারণে কষ্ট পাচ্ছে তাদের জন্য সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, এটা আমাদের তৃতীয় করণীয়। চতুর্থ আরেকটা করণীয় বলে আমি শেষ করে দিচ্ছি। মুহতারাম হাজিরিন, শীতকালকে বলা হয় আশ-শিতাউ গনিমাতুল আবিদিন। এটা হলো ইবাদত গুজার যে বান্দা আছে তাদের জন্য গনিমত, তাদের জন্য স্পেশাল আল্লাহর পক্ষ থেকে হাদিয়া। কেন হাদিয়া এটা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি riwayat বাইহাকির মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আহলাল কুরআন তালা লাইলুকুম লিসালাতিকুম, তোমাদের শীতের রাতটা দীর্ঘ হয়েছে যেন তোমরা তাহাজ্জুদের নামাজ পড়তে পারো। জি। ওয়া কাসারা নাহারুকুম লিসিয়ামিকুম, তোমাদের শীতের দিনটা ছোট হয়েছে যেন তোমরা রোজা রাখতে পারো। অতএব শীতের রাত্রটা অনেক দীর্ঘ হয়। এই রাত্রিতে যে বান্দাই চান একটু তাহাজ্জুদের নামাজ পড়বে, ফজরের একটু আগে উঠলেই হয়, ফজরের আযানের একটু আগে উঠলেই হয়, তাহাজ্জুদের সময়টা থাকে। শীতের রাতটা অনেক বড় রাত, পুরো রাত না ঘুমালেও হয়। শীতের রাতটা আমাদের জন্য একটা গনিমত। যে চায় আল্লাহ পাকের ডাকে সাড়া দিবে, সে এই রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়তে পারে। কেননা এই রাত্রি, শেষ রাত্রি অনেক বরকতময় একটা জিনিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গভীর রাত্রিতে, শেষ রাত্রিতে আল্লাহ তাআলা নিকটতম আসমানে চলে এসে বান্দাকে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লা, আলা মিন মুস্তারজিকিন ফাআরযুক লা, আলা মান লাহু হাজাতুন ফাআকদি হাজা। আছো কি কেউ, কারো কোনো প্রয়োজন আছে, কারো কিছু দরকার আছে, রিজিকের দরকার আছে, আমার কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে, আমি আল্লাহ তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত আছি, তুমি চাও আমি দিব, অবশ্যই দিব। এজন্য আল্লাহ পাক তো দেওয়ার জন্য প্রস্তুত। যে আল্লাহর কাছে আমাদের চাওয়া দরকার ছিল, সেই রব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন। আমাদের কি সেখানে হাজিরা দেওয়া দরকার আছে না ভাই? এজন্য তাহাজ্জুদের নামাজ, শীতকালে তাহাজ্জুদের নামাজটা পড়া। আরেকটা আমল হলো, শীতের দিনটা যেহেতু ছোট হয়, রোজা রাখাটা অনেক সহজ, কয়েক ঘন্টা মাত্র না খেয়ে থাকলেই হয়। শীতের রাত্রটাতে, শীতের দিনটাতে রোজা রাখা অনেক সহজ। এজন্য আমরা শীতের দিনটাতে